গতকাল ত্রিপুরা রাজ্যের বুকে ভয়ানক এক খুনকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। এই ঘটনায় খুন হয়ে যাওয়া শরীফুল ইসলামের খুনিদের কঠোর শাস্তির দাবি করছে শরীফুলের এলাকাবাসী। এই দাবিতে এলাকাবাসীদের একাংশ এনসিসি থানায় বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীদের বক্তব্য হচ্ছে, যেভাবে শিক্ষিত পরিবারের প্রতিনিধিরা নৃশংস এই ঘটনা সংঘটিত করেছে তার পরিপ্রেক্ষিতে তারা ভাষাহীন। পাশাপাশি এলাকাবাসীরা গভীর পরিতাপের সাথে এটাও জানিয়েছেন, শরীফুল তার পরিবারের একমাত্র উপার্জনশীল ছিল। বাড়িতে তার বৃদ্ধ অসুস্থ বাবা মা সহ এক ভাইয়ের আগামী দিনে কি হবে এটা নিয়ে এলাকাবাসী শঙ্কিত। এই অবস্থায় দাঁড়িয়ে ভয়ানক এই খুনের পরিপ্রেক্ষিতে এলাকাবাসীরা কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি করেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, ত্রিপুরা রাজ্যের বুকে রীতিমতো শিহরণ তৈরি করে 20 বছরের তরুণ শরীফুলকে খুন করা হয়েছে। মূলত ত্রিকোণ প্রেমের পরিপ্রেক্ষিতে এই খুনের ঘটনা সংঘটিত হয়েছে। সবচেয়ে আতঙ্কের উঠার বিষয় হচ্ছে, যেভাবে শিক্ষিত পরিবারের ছেলে ঠান্ডা মাথায় খুন করেছে এবং গোটা ঘটনাকে এক প্রকার মদত জুগিয়েছে তার প্রধান শিক্ষক, পিতা সহ মা। এই ঘটনা রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। এখন পর্যন্ত এই ঘটনার জড়িত 6 জনকেই পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এখন দেখার বিষয়, ভারতীয় দণ্ডবিধি এই অভিযুক্তদের কি সাজা প্রদান করে। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা এক্সপ্রেস। এটা তো আমরা ত্রিপুরা না, শুধু এটা আমরা ভারতের মধ্যে একটা কলঙ্ক লেগে গেছে, যে আজকের দিনে দাঁড়ায়া এই সভ্য সমাজের মধ্যে শিক্ষিত মানুষ হয়ে সেটা যদি আজকের দিনে শিক্ষিত মানুষরা যদি এই পরিণাম করছে, তো আবার শুনতেছি কি তাই একজন ডাক্তার হয়ে সেটা যে তাই মানুষটা কি তা বাঁচাইব, যে জায়গার মধ্যে তাই নিজেই একটা ছোট্ট ভুলা আজকের দিনে যদি ভুল করে থাকে, বাড়ির মধ্যে গার্জিয়ান আছে বা আমাদের পাড়ার ক্লাব আছে বা আমাদের থানা টানা সব আছে, ওইখানে একটা কিছু করতে পারতো, তারা নিয়ে আসে ডাইরেক্টলি ওই ফুলাটারে মেডা লাইছে। তো আমরা চাওয়া আর কিছুই না, আমরা চাওয়া হয়েছে গিয়ে কিতা যে আমরা প্রশাসনের কাছে কমু হের যাতে কঠোর থেকে কঠোরতম যে শাস্তিটা আছে ওইটা যাতে হোক, আর নাইলে মানে এটা আমরা মেনে নিতে পারতাম না আর কি। মানে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, মানে কি এরকম, মানে কি অনুভব করতেছেন আপনারা? কি অনুভব করার মতো তো আমরার মধ্যে, মানে কথা বলার মতো তো আমরার মধ্যে ভাষা নাই। মানে আমরা এলাকাবাসী হিসেবে আমরা তো জিনিসটা এখন অব্দি নিতেই পারতাছি না যে হ্যাঁ এর লোকে এমন একটা ঘটনা হয়েছে। এই যে কথা কইতেছে আমার শরীর দিয়ে গরম হয়ে যেতেছে। আজকের দিনে দাঁড়াই আমরা শিক্ষিত মানুষ, শুধু শিক্ষিত বই পড়েই শিক্ষিত হয়েছি, বই পড়ে শিক্ষিত হওয়ার তো কোনো মানেই নাই এই জায়গার মধ্যে। যে জায়গার মধ্যে আজকের দিনে দাঁড়াই একটা 20 বছরের বলা ভালো করে দুনিয়াটারও দেখছে না। হ্যাঁ পরিবারের শুধুমাত্র ইনকাম অফ সোর্স আসলো, হ্যাঁ বাড়ির মধ্যে হ্যাঁ মা অসুস্থ, হ্যাঁ বাবা অসুস্থ, হ্যাঁ ছোটো ভাই একটা চোখের মধ্যে ডিজিজ। তো এই জায়গার মধ্যে হ্যাঁ নিজে মাত্র সংসারটারে ধরছিল। আজকের দিনে দাঁড়ায় হ্যাঁ সংসারের দায়িত্বটা কে নিব? ঠিক আছে।